নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের কাছে একটি রেশন কার্ড থেকে থাকে, এরই সাথে যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি কাঁচা ঘর বাড়ি বা টিনের বাড়িতে যদি বসবাস করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার শুধুমাত্র রেশন কার্ড থাকলেই কিন্তু আপনাদের প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। আপনারা নিশ্চয়ই আবাস যোজনার নাম শুনেছেন, যেটার আওতায় আপনাদের মধ্যে হয়তো অনেকে ইতিমধ্যে ঘর বানানোর টাকাও পেয়েছেন, যেটা কিন্তু মোদিজির তরফ থেকে দেওয়া হচ্ছিল। আর এটাও কিন্তু মোদি সরকারের তরফ থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী। তো আসুন এবার দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরির রেশন কার্ডে এই ঘরগুলি দেওয়া হবে। তো এখানে দেখুন প্রথমেই হেডলাইনে বলা হয়েছে যে কোন কোন রেশন কার্ড থাকলে ঘর বানানোর জন্য 1,20,000 টাকা আপনারা পাবেন। তো এখানে কিন্তু সমস্ত রেশন কার্ডের ছবি দেওয়া হয়েছে। প্রথমে যেটা হচ্ছে AAY ক্যাটাগরির রেশন কার্ড, তারপরে হচ্ছে SPHS ক্যাটাগরির রেশন কার্ড, এরপরে যেটা ছবি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে PHS এবং RKSI 1, আর সবশেষে ছবি দেওয়া হয়েছে RKSI 2 ক্যাটাগরি রেশন কার্ডের ক্ষেত্রে। তো আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আসুন এবার পুরো খবরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও ঘর বানানোর জন্য এই 1,20,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই যেটা বলা হয়েছে যে এই আবাস যোজনার মাধ্যমে ঘর পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার হয়। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা হচ্ছে রেশন কার্ড। আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেটার উপর নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার মাধ্যমে ফ্রিতে ঘর বানার জন্য 1,20,000 টাকা পেতে চলেছেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই অনেক লেট করে আবাস যোজনার টাকা পেয়েছেন। তো সেটা কিন্তু আপনাদের রেশন কার্ডের উপরেই ভিত্তি করে আপনারা পান। এরপরে দেখুন নিচে বলা হয়েছে যে কারা আবাস যোজনা থেকে ঘর পাবেন। তো এটার জন্য যে শর্ত আছে সেগুলির প্রথমটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনার একটা কাঁচা বাড়ি থাকতে হবে। এরই সাথে অবশ্যই আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে কোনো সরকারি চাকরি যদি থাকে, সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে, আপনারা ঘর পাবেন না। এবার যেটা বলা হয়েছে প্রথম রেশন কার্ড, অর্থাৎ AAY বা অন্তর্দায় অন্ন যোজনা রেশন কার্ড। তো দেখুন, যদি আপনার এই ধরনের রেশন কার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঘর পাওয়ার জন্য একদম পারফেক্ট, কারণ এই ক্যাটাগরির রেশন কার্ড সুপার BPL ক্যাটাগরির মধ্যে পড়ে। আর এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনারা সবার আগেই ঘর পেয়ে যাবেন। তো এরপরে যেটা আছে SPHS বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। তো দেখুন, এটা হচ্ছে সেই রেশন কার্ডের ছবি। এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলেও কিন্তু আপনারা ঘর পাওয়ার জন্য একদম পারফেক্ট বা যোগ্য। অর্থাৎ তবে এক্ষেত্রে কিন্তু অন্তর্দায় বা AAY ক্যাটাগরির রেশন কার্ডের পরে কিন্তু এটার স্থান, মানে ওই ক্যাটাগরির রেশন কার্ডে ঘর আগে আসবে, তারপরে এই ক্যাটাগরির রেশন কার্ডে ঘর আসবে। এরপরে যেটা বলা হয়েছে PHS বা প্রায়োরিটি হাউস হোল্ড, এই ক্যাটাগরির রেশন কার্ড বা এই যে সাদা রঙের যে রেশন কার্ডটা হয়ে থাকে, এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলেও কিন্তু আপনারা ঘর পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, এটা কিন্তু BPL ক্যাটাগরির 3 নম্বরে পড়ে, মানে AAY SPHS, তারপরে আসে এই PHS ক্যাটাগরির রেশন কার্ড। তো এই রেশন কার্ড থাকলেও আপনারা ঘর পাবেন, কিন্তু একটু লেট হবে। এরপরে যেটা বলা হয়েছে RKSI 1 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, অর্থাৎ এই কোয়ালিটির যে রেশন কার্ডটা থাকে, যদি এই ক্যাটাগরির রেশন কার্ড থাকে সেক্ষেত্রেও আপনারা ঘর পাবেন, কিন্তু চান্সটা খুবই কম আছে। এটাও BPL ক্যাটাগরির মধ্যেই পড়ে, তবে রাজ্য সরকারের তরফ থেকে এটা দেওয়া হয়েছে। এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর অবশ্যই পেতে পারেন, কিন্তু এটাতে একটু লেট হতে পারে। এরপরে যেটা বলা হয়েছে RKSI 2 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2, অর্থাৎ এই সাদা রঙের যে রেশন কার্ডটা থাকে, এই ক্যাটাগরির রেশন কার্ড। বন্ধুরা, সত্যি বলতে এই ক্যাটাগরির রেশন কার্ডে ঘর পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু এমনটা না দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যদি উচ্চ পদস্থ আধিকারিকরা মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য, তবেই কিন্তু এই রেশন কার্ডের মাধ্যমে আপনাকে ঘর দেওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছেন, প্রথমে ওই 4 ক্যাটাগরির রেশন কার্ড, তারপরে সবার লাস্টে আসবে এটা। তাও কিনা ওরা ডিসাইড করবে যে আপনি ঘর পাবেন কিনা। অর্থাৎ যেহেতু এটি একটি APL রেশন কার্ড, তাই এটাতে ঘর আসার সম্ভাবনা কিন্তু একটু কম।